হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর আমার পুজো হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার মুখে কত রকম ব্রণ উঠেছে। দেখো পুরো মুখ লাল লাল হয়ে গেছে। তো আজকে তো শুটকি মাছটা রান্না করবো বলে নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু গরম করে রেখেছি। আর সব রকম সবজি দেখো, আলু, কুমড়ো, পেঁয়াজ কলি সব আমি এখানে কিন্তু কেটে রেখেছি। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ধনেপাতা আছে, টমেটো আছে। আর এখানে দেখো সব রকম মশলা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। তো সব কিছু এবার রেডি, শুধু এবার রান্নাটা বসাবো। কিন্তু এত বিচ্ছিরি আজকে ওয়েদার, মেঘলা দিন, দেখেই তো আমার মন খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু ভাল লাগছে না। শুধু ভাবছি কখন রোদ উঠবে আর কখন রোদ উঠবে। এই জন্য আমি বারে বারে কিন্তু জানলার দিকে তাকাচ্ছি। দূর বাবা, ভাল লাগে না এরকম মেঘলা অন্ধকার অন্ধকার ওয়েদার, একদম ভালো লাগে না জানো তো। ছোটোবেলা থেকে এরকম ওয়েদার দেখলেই আমার মন খারাপ হয়ে যায়। আমার বেশ মানে সানি ডে থাকবে, তখন আমার ভালো লাগে। বক বক করতে করতে আমার দেখো শুটকি মাছটা তেল দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সবজিগুলো কিন্তু সব কড়াইতে দিয়ে দিয়ে মানে ভাজছি, মানে একদম ভেজে আনো। যখন নরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে সব মশলাপাতি অন্যান্য জিনিস অ্যাড করব। তো প্রথমে আলু দিয়েছি, তারপর কুমড়ো, তারপর পেঁয়াজ কলি প্রথমে একটু নরম করে নিচ্ছি। আর এগুলো কিন্তু এখনও অ্যাড করিনি, রসুন পেঁয়াজ এগুলো এখনও অ্যাড করিনি। আদা দেবো না, রসুন আর পেঁয়াজ দিয়েই করবো। আর বিশ্বাস করবে না, মানে শুটকি মাছটা এত ভালো, যখন আমি মানে গরম জল করে ধুয়েছি নুন দিয়ে, ধুচ্ছিলাম এক ফোঁটা গন্ধ বেরায়নি। আমার মেয়ে তো বলছিল তুমি রান্না বসাও, আমি ঘর থেকে পালিয়ে যাব। এবার আমার যখন রান্নাবান্না হয়ে গেছে তখন বলছে, আমি বললাম কি রে পালালি না ঘর থেকে? বলছে কি গো তুমি রান্না করে ফেলেছো? আমি বলছি হ্যাঁ, রান্না তো কখন হয়ে গেছে। বলছে কোথায় গন্ধ পেলাম না তো। আমি বলছি তাই তো, এত সুন্দর শুটকি মাছটা, যেরকম গন্ধও পায়নি সেরকম কিন্তু মানে খেতেও খুব ভালো। আর এই দেখো একটা মূলো ফ্রিজে রয়ে গেছে, মানে খাওয়া হয়নি, ওই যে আমার শ্বশুরমশাই পাঠিয়েছিল, তাই ভাবছি কি করব। আর এখানে দেখো দুজন বসে আছে, আমার মেয়ে এতক্ষণ পড়াশোনা করছিল, এবার মানে বসেছে। এই দেখো লাইটটা আজকে জ্বালিয়েছি, ভালো লাগছে না? গোপালটা অন্ধকারে বসে থাকে না, ভালো লাগে না। আসলে রান্নার সময় দরজাটা বন্ধ করে রাখতে হয়, নাহলে সব ঘর না পুরো ধোয়া ধোয়া হয়ে যায়। আর এই দেখো অল্প বিস্তর ফুলমালা দিয়ে সাজিয়েছি। আজকে আমিই ফুল আনতে গেছিলাম, রঞ্জিত আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছিলো এই কারণে। এবার এক এক করে দেখো রান্না এবার মানে মশলা অ্যাড করব। প্রথমে কিন্তু এর মাঝখানে একটুখানি ফাঁকা করে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে তো ভালোই লাগে। আর রসুনটা একটুখানি থেতো করে নিয়েছি, রসুনটা একটু বেশি করে দেবো যাতে মানে রান্নার স্বাদটা ভালো লাগে। শুটকি মাছে একটু রসুন বেশি করে না দিলে ভালো লাগে বলো? এবার দেখো এক এক করে কাঁচা লঙ্কা, মানে চেরা কাঁচা লঙ্কা, এই কুচানো পেঁয়াজ, টমেটো সব কিন্তু অ্যাড করে দেবো। অ্যাড করে যে গোলানো মশলাটাও দেবো। তো মশলা কিন্তু গুলিয়ে, জল দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রেখে মানে রান্নায় দিলে একরকম স্বাদ হয়, বেটে দিলে একরকম স্বাদ হয়, আবার এমনি গুঁড়ো পাউডার এমনি দিয়ে তেলে ভালো করে ভাজা ভাজা করে তারপরে জল অ্যাড করলে একরকম স্বাদ হয়। তো নানান ধরনের কিন্তু এইভাবে মশলা দিয়ে রান্নার স্বাদ কিন্তু পরিবর্তন করা যায়। তোমরা কারা কারা জানতে আর কারা কারা জানতে না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। ও বাবা গো, এত বড় একটা কথা তোমাদেরকে বলে ফেললাম। আবার কেউ কেউ ভাববে কত বড় রাঁধুনি রে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। কিন্তু না গো, রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আমিও যদি কিছু নতুন টিপস পাই তোমাদের থেকে, সেগুলো আমি নিজে রান্নায় অ্যাপ্লাই করব। এই জন্যই তোমাদেরকে বললাম, ডোন্ট মাইন্ড। আর এই দেখো কাজ সারতে মানে রান্না করতে করতে টুকটাক কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি। যেরকম আমি প্লেটটা ধুয়ে রেখে দিলাম, এই যে আঙুরটা জলে প্রথমে ভিজিয়ে রাখি। আমি জানো তো এরকম আঙুর বা কোনো ফল আনলে আমি প্রথমে ভিজিয়ে রাখি জলে অনেকক্ষণ। মানে সেই ফল বা সবজির মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ থাকলে তাহলে কিন্তু সেটা জলে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে তো জলটা আমি মানে দুবার তিনবার করে পাল্টে নিই। আর রান্না করতে করতে যেই বাসনগুলো মানে আমার এঁটো কাটা না, সেগুলো কিন্তু আমি জল দিয়ে ধুয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে রেখে দিই আর কাউন্টারটা পরিষ্কার করতে থাকি। মানে এটা বলতে পারো আমার ম্যানিয়ায় পরিণত হয়েছে। এক মানে মিনিটের জন্য আমি কিন্তু মানে ময়লা রান্নার জায়গায় আমি দেখতে পারি না। তো মশলা টশলা দিয়ে সব কষানো হয়ে গেছে। এবার ভাজা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি জল দিলাম, যাতে কড়াইতে মশলাগুলো লেগে না যায়। এবার কী করবো বলো তো, আর বেশি কোনো খাটনি নেই। এবার তোমার একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে সব কিছু একটু সফট হয়ে যায়। তারপর ব্যাস, তারপর আর কিছুই না, নামিয়ে আর একবার একটু নাড়াচাড়া দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আর জাসমিনেরও খাওয়া হয়ে গেছে। তো মেয়েকে আমি আঙুরটা ধুয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর জাসমিন আঙুর দেখে আমার সাথে চিৎকার করছে, ঝগড়া করছে, বলছে হ্যাঁ দিদিকে তুমি আঙুর দিলে, তুমি আমাকে আঙুর দিলে না, কী ব্যাপার তোমার? আমি আবার ওকে বলছি না 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 না, তোকে আঙুর দেওয়া হবে না, তোকে টক দেবো না, আঙুর তোকে দেবো না। ও আবার আমার সাথে ঝগড়া করার জন্য দেখো এগিয়ে আসবে, এই দেখো এগিয়ে চলে।
এবার এগিয়ে চলে এসছে, কিন্তু দেখো আর যেতে পারছে না, নতুন ব্যারাম হয়েছে। ফ্রিজের এখানটা আসলে না আটকে যাচ্ছে, আর যেতে পারছে না, কিন্তু ঝগড়া তো ওকে করতেই হবে, এই জন্য আমার কাছে চলে এসছে। এবার আঙুর তো দিইনি, একটা ধনেপাতার ডান্ডি ওকে দিয়ে দিয়েছি। এবার দেখো খেয়ে কেমন নাটকটা করবে, যেই দেখবে এটা আঙুর না, আবার আমার সাথে ঝগড়া করবে। আর এই চলছে আমাদের। জাসমিনের সাথে ঝগড়া করতে করতে দেখো আমার শুটকি মাছ প্রায় রেডি, ধনেপাতাও অ্যাড করে দিচ্ছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো আমি তো অপেক্ষা করছি কখন রঞ্জিত আসবে, আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। তো মেয়ে তো শুটকি মাছ খায় না, এই জন্য ওকে মানে পকোড়া করে দিয়েছি, ও পকোড়া খাচ্ছে, অল্প পকোড়ার জিনিস ছিল, তো ওকে পকোড়া করে দিয়েছি। আর শুটকি মাছটা মানে একদম রেডি হয়ে গেছে, দারুণ হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। আর কালারটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ভালো হয়েছে কি হয়নি। তো যাই হোক, কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। কাউন্টারটা পুরো পরিষ্কার করে দিয়েছি, মানে রান্নার সাথে সাথে আমি কিন্তু সব মানে রান্নাঘর পুরো একদম ক্লিন করে দিই, মানে আমি একদম মানে পরিষ্কার রাখতে ভালোবাসি। ওই অনেককেই দেখতাম যে রান্নার পরে কিছুক্ষণ বাদে পরিষ্কার করতো, যেরকম সত্যি কথা বলতে আমার মাকেও দেখেছি, কিন্তু আমার মাকে দেখতাম অতটাও করতো না, কিন্তু আমি সাথে সাথে করে দিই, আমার ভালো লাগে না এরকম রান্নাঘর অপরিষ্কার থাকলে, আমার ভালো লাগে না। তো এই দেখো শুটকি মাছটা পুরো রেডি হয়ে গেছে। আর এইখানে দেখো কি, এখানে কি ব্যাপার, ও না আঙুর এখনও পুরোটা খাওয়া হয়নি, আমি ভাবলাম যে বাটিটা হয়তো খালি হয়ে গেছে, নিয়ে ধুয়ে রেখে দিই। তো এই যে এই ঘরে মেয়ে পড়াশোনা করছিল, এবার একটু বসে নিই, অনেকক্ষণ ধরে হুড়োহুড়ি করছি। আর ওয়েদারটা দেখে আবার আমার মাথা গরম হচ্ছে যে এত বেলা হয়ে যাচ্ছে, তাও একটু রোদের দেখা পাচ্ছি না। ওই যে একটা গান আছে না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তো আমি আজকে রোদকে বলছি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কি আর করব। আর এই যে এবার চলে এসছে রঞ্জিতবাবু, খেতে দিয়ে দিয়েছি। আর ওকে আমি জিজ্ঞাসা করছি কী হলো রঞ্জিতবাবু, কেমন হয়েছে শুটকি মাছটা? বলছে না ভালোই হয়েছে, ও তো আবার কম কথা বলে, আমি তো বকবকি মাসি, ও আবার একটু কম কথা বলে, ও বাবু সাহেব কম কথা বলে। আমি কিন্তু আজকে ভাত দিয়ে শুটকি মাছ খাইনি, রুটি দিয়ে খেয়েছি। এটা বিকালের সময় রঞ্জিত চলে গেছে, যাওয়ার আগে জাসমিনকে বিছানায় তুলে দিয়ে গেছে, আর একদম টানা ঘুম দিয়েছে। আমরা আবার ওকে কম্বল টম্বল মুড়িয়ে দিয়েছি। আমার মেয়ে আবার হাতের নিচে একটা বালিশ দিয়ে দিচ্ছে, মাথার মধ্যে একটা বালিশ দিয়ে দিচ্ছে, বলছে না বনু ঘুমিয়েছে, ও যেন ঠান্ডা যেন না লাগে। আর দুটো জামাই নিজের ভিজিয়ে দিয়েছে জানো, টয়লেট করতে গিয়ে দুটো জামাই ওকে পরাতে পারছি না, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে নীল কালার, আর লালটা তো ছিঁড়ে দিয়েছে, সেলাই করতে পারছি না, সুচ ছিল না, তো সুচ আমি নিয়ে এসছি। দেখো মেয়েও ঝগড়া করছে আমার সাথে, মেয়েও ঝগড়া করছে, কেউ ছাড়ছে না আমার সাথে ঝগড়া করার জন্য, মানে ওকে ভিডিও করছি বলে আমার সাথে ঝগড়া করে নিল। আর মা এসছে ঘরে, মানে আমার শাশুড়ি মা এসছে ঘরে, তো আমি আর মা এখন চা খাবো, আর মাকে একটু পকোড়া করে খাওয়াবো, ওই যে সবজির পকোড়া, মানে সবজিগুলো আছে, ডিম নেই, চিকেন নেই, কিছু নেই। তো আমরা ঠিক করেছি যে ওই সবজিটাই গুলিয়ে গালিয়ে কিছু একটা করে মুড়ি দিয়ে পকোড়া মতন করে খাবো। আর মা আমাকে বলছে তোমার চুলটাই তুমি কি কেটে দিয়েছো? বলছি না মা, তোমার বউর চুল, আর মানে আপনার বউর, আমি আমার শাশুড়িকে তো আপনি বলি, মানে আপনার বউর চুল আর নেই মাথায়, সব চুল উঠে গেছে। তো এই যে পকোড়াগুলো মানে ছোটো ছোটো করে বসাচ্ছি, ওই সেমই পকোড়া, কিন্তু এর মধ্যে ডিম, আদা রসুন পেস্ট আর চিকেন, এই তিনটেই নেই, শুধু একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে ওই ছোটো ছোটো পিস করে আমরা এখন করে নিচ্ছি, করে খাবো। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে এন্ড করছি, বেশি লং করব না, কারণ ছোটো ছোটো ভিডিওই আমি করতে পারছি এখন, বুঝতেই পারছো মেয়ের শরীর খারাপ, তো অনেকটা মানে মোবাইল ওকেও দিতে হয়, ও মোবাইলে পড়াশোনা করছে, এই কারণে টাটা বাই বাই।